দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান, অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের বাগানে গাছে গাছে লাল সবুজের মেলা। শাখায় ঝুলে আছে থোকায় থোকায় আনার। লালচে সবুজ ফলগুলো রোদে ঝলমল করছে যেন ছোট ছোট রত্নখণ্ড। দূর থেকে তাকালে মনে হয় এ যেন প্রকৃতির সাজঘরে সাজানো গহনার থালা। গল্পের শুরুটা 2021 সালে। ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে ইন্ডিয়ান ঝপ ভাগোয়া জাতের 91টি চারা নিয়ে 1 বিঘা জমিতে রোপণ করেন ওই গ্রামের তরুণ উদ্যোক্তা সোহেল রানা আব্দুল্লাহ। গাছ লাগানোর 2 বছর পর থেকে ফুল আসতে শুরু করে। বর্তমানে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান। এক একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে 80টি পর্যন্ত। স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষি উদ্যোক্তা আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে। 1 মণ 1.5 মণ করে বেদনা, বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো। তো দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদেনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। সবাই সকাল বিকাল দেখতে আসে দলে দলে, আমরা প্রায়ই খাই, খাতেও খুব সুস্বাদু। প্রথম অবস্থায় অনেকেই বিরোধিতা করলেও এখন অনেকেই চলছেন আনার চাষে। ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা উদ্যোক্তা আব্দুল্লাহ। যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে 50-60টা, সেই হিসেবে কোনো গাছ 80টাও এসেছে। তো যে ফল আছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার 3 বছরে যা খরচ হয়েছে আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে, পাশাপাশি লাভও হবে। বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। এই ডালিম বা আনারের রোগ বালাই পোকামাকড়, তারপর হচ্ছে জৈব সারের ব্যবহার, সার্বিক বিষয়ে আমরা পরামর্শ দিই। বর্তমানে আব্দুল্লাহর 1 বিঘা জমিতে রয়েছে 91টি আনার গাছ। বাজার ভালো থাকলে এই মৌসুমে 1.5 থেকে 2 লক্ষ টাকার আনার বিক্রির আশা তার। নিউজ ডেস্ক, আজকাল।